হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। বন্ধু, আপনি এই ভিডিওটি দেখছেন মানেই আপনি আধ্যাত্মিক জগতের মানুষ, হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং আপনি অবশ্যই এটা মানেন যে গীতা, বেদ, পুরাণে লেখা কথাগুলি আজকের সময়েও কতটা প্রাসঙ্গিক। পুরাণ গ্রন্থে কথিত আছে যে ব্যক্তির বাড়িতে প্রত্যহ বেদ, পুরাণ, গীতা, রামায়ণ অথবা মহাভারত ইত্যাদি পাঠ হয়, সেই সাধুজনের সমস্ত দুরবস্থা কেটে যায়, তার মনের সকল ইচ্ছা পূরণ হয়। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে গঙ্গার মর্তে আগমন ও সগর সন্তানদের মুক্তিদান। তো আসুন শুরু করা যাক। শুনো বলি মুনিগণ পরের ঘটন, গঙ্গালয়ে ভগীরথ করিল গমন। গঙ্গালয়ে ভগীরথ চলিল সত্তর, আসিলেন নিমিষেতে যথা ইন্দ্রেশ্বর। গঙ্গা জলে যথা ইন্দ্র করিলেন স্নান, ইন্দ্রেশ্বর বলি নাম হইল যে স্থান। ইন্দ্রেশ্বর ঘাটে যে বা নর স্নান করে, সর্ব পাপে মুক্ত হয়ে যায় স্বর্গপুরে। গঙ্গা মাতা চলিলেন করি বড় তরা, মেড়াতলার নাম স্থানে যান সরিদরা। ঘোড়ায় চড়িয়া বৃদ্ধ আইল ব্রাহ্মণ, মেড়াতলা বলি নাম এই সে কারণ। গঙ্গারে লইয়া যান আনন্দিত হইয়া, আসিয়া মিলিল গঙ্গা তীর্থ যে নদিয়া। সপ্তদ্বীপ মধ্যে সার নবদ্বীপ গ্রাম, এক রাত্রি গঙ্গা তথা করেন বিশ্রাম। রথে চড়ি ভগীরথ হন আগুয়ান, আসিয়া মিলিল গঙ্গা সপ্তগ্রাম স্থান। সপ্তগ্রাম তীর্থ যেন প্রয়াগ সমান, সেখান হইতে গঙ্গা করেন প্রয়াণ। আকন্যা মাহেশ গঙ্গা দক্ষিণ করিয়া, বেতর নামক স্থানে উত্তরিল গিয়া। গঙ্গা বলিলেন বাপু শুনো ভগীরথ, কত দূর তোমার দেশের আছে পথ। ভ্রমিতেছি কত বর্ষ তোমার সংহতি, কোথা আছে ভস্যময় সগর সন্ততি। ভগীরথ বলে মাতা এই পড়ে মনে, পূর্ব ও দক্ষিণ দিক তার মধ্যস্থানে। যেইখানে ছিলেন কপিল মহামুনি, সেই স্থানে মম বংশ মাতৃমুখে শুনি। যেখানে গঙ্গারে রাজা এই কথা বলে, শতমুখী হইলেন গঙ্গা সেই স্থলে। আছিল সগর বংশ ভস্য রাশি হইয়া, বৈকুণ্ঠে চলিলা সবে গঙ্গা জল পাইয়া। হস্ত তুলি গঙ্গা ভগীরথের দেখান, ওই তব বংশ হেরো স্বর্গবাসে যান। একজন রহিল জলের অধিকারী, আর সব চতুর্ভুজে গেল স্বর্গপুরী। বংশমুক্ত হইল দেখিয়া ভগীরথে, গঙ্গাকে প্রণাম করি লাগিল নাচিতে। গঙ্গা বলে দেশে যাও রাজার নন্দন, সাগরের সহ আমি হইব মিলন। মহাতীর্থ হয় সেই সাগর সঙ্গম, তাহাতে যতে পুণ্য কে কহে সে ক্রম। গঙ্গা সাগরে যে বা স্নান দান করে, সর্বপাপে মুক্ত হয়ে যায় স্বর্গপুরে। গঙ্গার মহিমা ভূমে হইল প্রচার,
তাহাতে বিস্মিত হয় জগৎ সংসার। গঙ্গার মহিমা বলকে বলিতে পারে, কোটি কোটি বর্ষে কেহ সীমা দিতে নারে। সর্বমর্ত রসাতলে দেবী সুরেশ্বরী, ব্যাপিয়া রয়েছে সদা সংসার ভিতরী। গঙ্গা তীর দেশে বাস করে যেই জন, তাহারে হেরিলে পুণ্য হয় উপার্জন। জাহ্নবী জননী দেবী সবাকার সার, আইলেন ত্রিভুবনে দিতে প্রতিকার। সুর নর সবাকার হন নিস্তারিণী, কলিযুগে অবতার পাপ নিবারিণী। ধন্য ধন্য কলিযুগে ধন্য বসুমতী, পুণ্যপ্রদ জননীর যাহে হয় স্থিতি। অতএব ধন্য গঙ্গা বলি কলিযুগে, গঙ্গা উচ্চারিলে জমি চমৎকার লাগে। পক্ষীগণ গঙ্গা তীরে থাকি অনুক্ষণ, আহার হইতে গঙ্গা জল করে পান। রাজ চক্রবর্তী যে বা কোটি হস্তি রয়, পক্ষীর সমান পুণ্য কভু নাহি পায়। গিরিরাজ গয়া ক্ষেত্র আর বারাণসী, দ্বারকা মথুরা যেই মন্দার কাশী। সকল তীর্থাপেক্ষা গঙ্গা তীর্থ সার, বিষ্ণুর সমান হয় মহত্ব যাহার। গঙ্গা তীরে বসি যদি বিষ্ণু নাম করে, অন্তকালে যায় সেই গোলক নগরে। নারদ পুরাণ কথা পুরাণের সার, ভক্তিভাবে পাঠ করলে হয় ভবপার। পরম ভক্তির কথা যাহাতে প্রকাশ, গঙ্গা নারায়ণ বলে এ অধম দাস। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।